শুরুতে নামতে আমাকে না আড়ু পানি, ওইদিকে যাইতে কমর পানি, বুক পানি, কি করবো? বাসার মধ্যে আড়ু পানি, না পারি কোনো কাজ কাম করতে, না পারি কোনো ব্যবসা বাণিজ্য করতে। দোকানের ভিতরে যেই পরিমাণ, বাইরে একই অবস্থা পানি। আর কি করবো? কার কাছে কমু? লাভ নাই কইয়া। বাসার মধ্যে যাইয়া দেখেন আমার খাটের উপরেও পানি, একটা ফ্রিজ খাটের উপরে রেখে দিছি। কি করবো? কিছু করার নাই। আমি মাদ্রাসা যেতে পারি না পানির জন্য, কোচিনে কোথাও বের হতে পারি না পানির জন্য। আমাদের বাসায় পানি চলে মশা মাসি হয়ে গেছে, বাসায় থাকতে পারি না মশা মাসির জন্য। টাকা যায় না আপনি? মসজিদের গেট কোনটা? জায়গায় অনেক ভ্যারাইটি আছে। হ্যাঁ, 100 ভ্যারাইটির মধ্যে মনে করেন 10% ভ্যারাইটি আছে, 90% ভ্যারাইটি চলে গেছে। আগে একটা মসজিদে মনে করেন নামাজ পড়তে 200-300 মুসল্লি হইতে, এখন 10-15 জন আর বেশি আসে না। আমি যে বাড়িটা থাকি এই বাড়িটা মনে করেন আগে ভাড়া আসতে 40,000 টাকা, এখন ভাড়া আসে মনে করেন 3 থেকে 4,000 টাকা। বিদ্যুৎ বিলই হয় না। পানির লেগে আমরা বাড়ি যাইতে পারি না, কামকাজ করতে যেতে পারি না, বাজার করতে পারি না, খাইতে পারি না। গ্যাসের চুলা গেছে, পানির নিচে রাঁধতে পারে না। মসজিদ ডুবে গেছে, মসজিদে নামাজ পড়তে পারি না। যদি কেউ ইনকেস মারা যায় তাকে মাটি দেওয়া সম্ভব হয়ে যাবে। আর আমরা বাজার সাজার ঠিক মতন করতে পারি না, খাওয়া দাওয়া চুলা বুলা সমস্ত বন্ধ, পানি দিয়ে ডুবে গেছে। রান্না খাইতারি না, ঘরে ঘুমাইতারি না, ইসকে সারা রাত্র বইয়া থাই ফিরাল। আজকে রান্না করে খাবো যে এটা মনে করে খাইতে পারতাম, চুলার পাশে পানি, একটু পানি খাবো মনে করে গন্ধ, খাইতে পারতাছি না। আমার ঘরে দেন খাট তো ডুব বেড়েছে, হাড়ি পাতে ডুব বেড়েছে, বাঁচে না অনেক আমাদের কষ্ট। যারা যাইতে পারতেছে যায়, যারা যাইতে পারতেছে না জানি যে আমি যাইতে পারতাছি না, আমি পড়ে রয়েছি, আমার অনেক সমস্যা, যাইতে পারতেছি না। গতবার আমরা এখানে জেলা পরিষদের সহযোগিতায় চন্দনশীল এখানে আছেন, আমরা তার সহযোগিতা নিয়ে এখানে পানির মোটর পাম্প বসিয়েছিলাম 3টা এবং প্রায় 1.5 কোটি টাকার উপরে, এবং একটা ট্রান্সফরমার ছিল। এই ট্রান্সফরমারটা খুলে নিয়ে যাওয়া হয়েছে। এটার কারণে এইবার এই পানিটা, এই যে ঝড়টা হয়েছে, বৃষ্টিটা হয়েছে, প্রচুর পরিমাণ পানি জমে গেছে। এবং আপনারা যেটা বলেছেন স্বচক্ষে দেখেছেন, এটা সত্য। বাড়িঘর তো বাড়িঘরই, মসজিদের আজান দেওয়ার জায়গা পর্যন্ত নাই, মন্দিরের জায়গা নাই, এবং নর্দমার ময়লা পানি এবং বাথরুমের সমস্ত ময়লা যে মসজিদ মন্দিরে সব জায়গায় ঢুকে বসছে। এই জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। এটা জাতির জনকের কন্যা শেখ হাসিনার সরকার। আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে এলজেডি এখানে ব্যর্থ কিনা। এটা সত্য কথা যে এলজেডিতে আমরা প্রজেক্ট দিয়েছি, তবে এলজেডি ব্যর্থ না। এই কারণে বলবো যে আমাদের মাননীয় এলজেডি মন্ত্রী যিনি আছেন, তিনি অত্যন্ত সুদক্ষ এবং মেধাসম্পন্ন ব্যক্তিত্ব, এবং উনি চান সারা বাংলাদেশে কাজগুলি হোক। নিচের লেভেল থেকে হয়তো এখন পর্যন্ত ওনার কাছে যে এই প্রজেক্টটা পৌঁছায় নেই। আমার দৃঢ় বিশ্বাস
যদি এই প্রজেক্ট ওনার কাছে যে পৌঁছায়, এই এলাকাবাসীর এই কষ্ট, এই ফুটেজ দেখার পরে অবশ্যই উনি আরও এই কাজটি ত্বরান্বিত করবেন। আরেকটা বিষয় হচ্ছে, এখানে বিদ্যুতের বিল বাকি পড়ে গেছে, আজকের না প্রায় 15-20 বছরের বিল, প্রায় 80-90 লক্ষ টাকা। আমরা চেষ্টা করব, আমরা একটা ট্রান্সফর্মার যেটা লাগবে সেটা আমি আমার নিজের ব্যক্তিগত পকেটে পয়সা দিয়ে কিনে দিচ্ছি, কারণ এই ছোটো ব্যাপারে তাকে আমি বিরক্ত করব না। তবে 80-90 লক্ষ টাকা যে বিলটা আছে, আমরা জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে এবং আমি নিজে ডিও লেটার দিয়ে এটা মৌকুব করার জন্য চাবো, কিন্তু এর পরবর্তী যে বিলগুলি হবে সেগুলি আমরা দেওয়ার চেষ্টা করব এবং কীভাবে দিব সেটা আমরা ব্যবস্থা করব। তো আমি আশা করি এই ঘটনার পার্মানেন্ট সমাধান করতে এলজিডির হেল্প লাগবে। আর আপাতত যে অবস্থাটা আছে, আমরা একটা নতুন ট্রান্সফর্মার কিনছি, আগামীকালের মধ্যে আমি কেনার জন্য টাকা দিয়ে দিয়েছি। এখানে যিনি বিদ্যুৎ বিভাগের লোক আছেন অক্লান্ত পরিশ্রম করছেন, আমাদের লোকরাও পরিশ্রম করছেন। সো আমি বিশ্বাস করি আগামী 2-3 দিনের মধ্যে এই পানি আমরা নামিয়ে ফেলতে পারব। এই প্রকল্পটা আসলে এই জায়গাটার টেকনিক্যালি ব্যাপার আছে একটা, আমরা সেনাবাহিনীকেও নিয়ে এসেছিলাম। সেনাবাহিনীর যারা ইয়ের কাজ করছেন, যে আমাদের ডিএনডি প্রজেক্টের ওনারা এবং এলজেডি ডিপার্টমেন্ট দুজনে এসে দেখেছেন। দেখার পরে এটা নর্মালভাবে পানি পাস আউট করা যাচ্ছে না, এটাকে অন্যভাবে কীভাবে পাস আউটটা করতে পারবে, এটা একটা সম্পূর্ণ টেকনিক্যাল ব্যাপার। এবং আমাকে বলা হয়েছে যেটা স্পেশাল প্রজেক্ট করে ঢাকায় অলরেডি পাঠানো হয়েছে। এখন আমলাতন্ত্রের জটিলতা কিছু থাকেই। তো আজকের পরে আমি আমাদের অত্যন্ত সুযোগ্য মন্ত্রী যিনি আছেন, এলজেডি মন্ত্রী, আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলবো এবং অবশ্যই আপনাদের এই ফুটেজ তো টেলিভিশনে যাবে, এটাও আমি ওনাকে পাঠাবো। এবং আমার মনে হয় আমার কথাও বলতে হবে না, উনি এত একজন সুযোগ্য ব্যক্তিত্ব, উনি এবং আমাদের নসরুল হামিদ বিপু, ওনারা যখন এই ফুটেজটা দেখবেন, আমার বিশ্বাস আমার যেমন আমার এলাকার প্রতি টান আছে, ওনাদেরও এই বাংলাদেশের সব এলাকার প্রতিও টান আছে এবং এই সমস্যার সমাধান ওনারা করে দেবেন ইনশাল্লাহ। কেন ময়লা ফেলাটা যার যার সচেতনতার ব্যাপার, ঠিক আছে। আমরা ডিএনডি এলাকাতে আজকে আমি কথা বলেছি, 40টা ডাস্টবিন করা হয়েছে। আমি চেয়ারম্যান সাহেব যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, আমার ডিএনডি যে ইয়ে আছেন আজকে কথা বলেছি, আমি আরও 60 অ্যারাউন্ড 60 আরও 60টা আমরা ইয়ে করব, কি বলে ডাস্টবিন আমরা করব। এরপরে যদি কেউ ময়লা ফেলে, এটা হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের ব্যাপার, তারা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি সাবেক জেলা ছাত্রলীগ নেতা, বর্তমানে ফতুল্লা থানা আওয়ামী লীগের অন্যতম নেতা জনাব মোবারক হোসেন মোবারক ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। সকলে মিলে যাতে আমরা এই দুর্ভোগ থেকে রেহাই পাই, সেই জন্য ঐক্যবদ্ধভাবে প্রাণপণ চেষ্টা করছি। আর্থিক, মানসিক সকল প্রকার চেষ্টা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে করছি। সরকারের পাশাপাশি আমরাও জনগণের পক্ষ থেকে এই জলবদ্ধতা, এই দুর্ভোগ থেকে পরিত্রাণ চাই। সেই পরিত্রাণের জন্য আমরা যার যার সামর্থ্য অনুযায়ী এই প্রকল্পের যারা অগ্রণী ভূমিকা পালন করবে তাদের পাশে থাকতে চাই। সম্মানিত